এই হাঁসটা হয়ে রয়েছে, কি একটা অবস্থা রে হাঁসটার। এই হাঁসটা কত সুন্দর। পরে আমি নিয়ে যাই বাড়িতে, ওদের কাছে সাথে কথা বলছি। তো এরা কালকে তো এখানে কীভাবে পড়ে আছে দেখি, ওর পেটে কিন্তু খাবার নাই, ওরা নিষ্ঠুরভাবে এখানে ফেলায় রাখছে এইভাবে। এই যে কালকে রাখতে কেন কি অফুর আছে নি, কিছুই খাবার নেই পেটে, কিন্তু প্রতিষেধকও নাই, ওর কোনো পেটে প্রতিষেধক খাওয়াছে না। মানে দেখি এটার বাড়িতে নিয়ে কিছু খাওয়ান দেওয়া যায় কিনা, নহলে তো মারা গেছে বই, খাইয়া মরুক। কি অবস্থা গো হাঁসটার। এইদিকে একটা হাঁসের ফার্ম ছিল বড়, যে পিকিন জাতের চাইনিজ। আমি এর আগে ভিডিও দিয়েছি 2-3 বার, চাইলে আপনারা দেখতে পারেন। চাইনিজ পিকিন জাতের হাঁসটা কি, এই গোয়ালা এখন বাইঙ্গে নিয়ে যেতেছে তাদের গন্তব্যে। এটি বিদেশি রকমের হাঁস, চাইনিজ পিকিন। এই তো গরু কি করে দেখো, দেখা যায় যে একটা বাচ্চা পড়ে আছে মরে, রোগে সম্ভবত মারা গেছে। এই যে এটা পানির জন্য এইভাবে মারা গেছে গরু, এই হাঁসগুলো। এই যে এদিকেও দুইটা, একটা মারা গেছে। এই যে দেখো এখানে একটা হাঁস মারা গেছে, এদিকেও। এই জায়গাতে ছিল হাঁসগুলা কতদিন। ওরা এখন নিয়ে যাইতেছে ঘর বাইঙ্গে। কিছুদিন থাকার জন্য এরা এখানে কলও দিয়েছিল। এই কলের নিচ থেকে ভূত ভূত উঠতেছে। এই হাঁসটা এখনো মারা যায়নি, কিন্তু হাঁসটা পড়ে আছেই না। হয়তো মারা যাইব এটা নিলে কি। অতিরিক্ত হাঁস হওয়াতে এই না হাঁসটা এখানেই পড়ে আছে রে। কি হয়েছে শুকায়া একদম, এদিকে শুয়ে থাকতে থাকতে একদম সাইড অভ্যাস হয়ে গেছে, মারা যাবো হাঁসটা। ফেরও কিছু নাই ওর। হাঁসগুলো কত অসহায়, হাঁসেরও নাকি প্যারালাইসিস। এই হাঁসটার প্যারালাইসিস হয়েছে। এই প্যারালাইসিস হওয়াতে ওই যে ওই সামনের দিকটা ছাড়া পিছনের দিক সম্পূর্ণটাই অবশ, মানে ও কিছু হয়ে গেছে একদম। কি বলতাম, মানে এখন ওদের লগে কথা বললাম, ওদেরকে ওকে নাকি নিয়ে যাইবো বাড়িতে, কিন্তু খাবার দিয়ে রাখবো। তো এইভাবে ফালে রাখতে তো এটার প্রতি হয় আপনার, হিংসাত্মক একটা অবস্থা হয়। এটা তো একটা প্রাণ, এভাবে না খাইয়ে মারা গেলে তো সমস্যা হাঁসটার, অনেক সমস্যা না খেয়ে মারা গেলে। কত কষ্ট করতেছে হাঁসটা, দেখছো অবস্থা। দেখেন হাওর থেকে জাঙ্গাল ছুটার পর দুই থেকে তিন সাইডে জাঙ্গাল ছুটার পর পানি আপনার দেখতে দেখতে আয় করতেছে। তা ওনারা বলতেছেন যে মাত্র 10 মিনিট আগে এইদিকে এইখানে পানি ছিল, আর এখন পানি দেখতে দেখতে 2 হাত আয় পড়ছে। এই যে দেখেন কতটুকু আয় পড়ছে, দেখছেন অবস্থাটা। আর এদিকে ওরা খড় নিতেছে, খড়টাও পানিতে পড়ে গেছে। তো এখন ওরা তাড়াতাড়ি তুলতেছে আর কি, দেখতে দেখতে পানি আয় পড়তেছে। পানি এরকম চোট একদম দেখতে দেখতেই। এদিকে আমাদের দিদারা কাজ করতেছে, এই যে মাটি নিতেছে। মাটি হয়তো এটাই শেষ, আর মাটি নিতে পারবো না, কারণ হলো পানি দেখতে দেখতে চলে যেতেছে ওই যে বাড়ির সাইডে বাঁধ দেওয়ার জন্য। তোমরা এইদিকে কম্বল দিলে ভালো, বুঝছ? হ্যাঁ, এই বস্তাগুলা তারা ভরতেছে, কিন্তু পরিপূর্ণভাবে ভরতে পারতেছে না, তুলে নিতে পারবো না, নাহলে পরিপূর্ণভাবে ভরে নিত।
এদিকে বস্তা পড়তেছে সাপ করিয়া। এই যে দেখো করস গাছ, বিশাল বড় করস, দেখতে দেখতে পানি চলে যাচ্ছে। এদিকেও দুইজনে কাজ করতেছে। তারা স্বামী স্ত্রী দুইজন মিলে কাজ করতেছে। খড়গুলো এখনো শুকাইতে পারে নাই, ভিজা খড়, এগুলো ওরা শুকাইতেই পারে নাই। লাম্পি স্কিন ডিজিজ নাকি কয়, এরকম একটা রোগ হয়েছে। এই যে কি হয়েছে, ফুইলে মুখ টুক দেখো অবস্থা। কারণ কি খাওয়া দাওয়া সব ঠিক আছে, তাই ইঞ্জেকশন আমি ওরে আমি করছি ডাক্তারের কাছ থেকে। ইঞ্জেকশন আনছিন পরে আমি ইঞ্জেকশনগুলো করে দিয়েছি বেশ কয়েকটা। এক মাস পরে চলমান থাকতে হবো, একদিন পর পর করতে হয় 3 সিসি করে। এদিকে হাঁসগুলা পানিতে নামছে। এই যে গরু, সব সাইডেই পানি চলে আসে। এখন সমস্যা গরুর খাবার দাবার নিয়ে। গরু খাইব শুধু, মানে তো খড় ছাড়া কোনো উপায় নাই খাওয়ানোর। এদিকে ধানের খোলা তলে গেছে বেশ কয়েকটা। এই সাইডে পানিগুলো সব ধানের খোলা ছিল। এই বছর পানি তেমন কোনো ক্ষতি হয়েছে না, দু একজন ছাড়া, অনেকেরই একটু আধটু খড় শুকাইতে পারছে না। এদিকে কাহু তুলতেছে তিল গাছ। তিল গাছ বাড়তি হয়েছে, গোটা ভিতরে থাকবো কম মনে হয়। আচ্ছা এনে কাজ কষ্ট করে গো, মাটি নিছে বাড়িতে। যে কাকু তিল গাছটা কাটতে নিতেছে বাড়ির দিকে। আমরা খোলা এখনো টান হয়ে আছে, এখনো পানি যাইছে না খোলাতে। এই যে এটা হলো পুদাদিরার খোলা, আর সেটা আমাদের খোলা, অপর একটা হলো নিপাদিরার খোলা। নিপাদিরার খোলাতে পানি চলে যাবো কিছুক্ষণ পরে। আর যে এটা হলো আমাদের খোলা, আমাদের খোলা দুপুরে চলে আসব, বিকালের মধ্যে হয়তো এই কলাগুলো পানির তলে চলে যাব। আর যে এই কলা পূজাদিরার, এগুলো পানির তলে চলে যেতেছে। আর এই যে কাকিরা কিন্তু ধান নিয়ে পড়ছে বিপদও, এখন ভিজা ধান এগুলো এখনো শুকাইছেই না, সমস্যা তো এই জায়গাতে। এইদিকে আমরা কাহুর ধান হওয়া নির্বাহী রয়েছি, অনেক সমস্যা করছে, হানি আয়ত আছে, তাহলে একটা মেইন সমস্যা। তুমি কি করো ছাগলের সাথে? শাক গাছ কাটতে নিছে মানুষ। এদিকে কাকু ঢেঁড়স শুয়েছিল, পানির জন্য সব মানুষে তুলে নিতেছে, নিজেরাও লাগাইছে। আমিও আইছি ঢেঁড়স গাছ নেওয়ার লাগিয়া। যে কয়েকটা আছে, যে কয়েকটা গাছ আমি নিয়ে টানা লাগাইয়াম। এই যে পানি আয়া পড়তেছে, আর হেরাও ধান লাগছে। এই যে ধান, এরাও ধান দিতেছে। আজকেই হয়তো এদিকে শুকনার সময়টা শেষ, তারপর পানিতে বুঝে যাবে সব জায়গা। যে পানি আয়া পড়তেছে।